গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একদম মানে অনেক ছোট একটা ভিডিও করলাম। প্লিজ ভিডিওটা সবাই কন্টিনিউ করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো সকালবেলা যে দেখতে পেলে যে ভাতটা ভেজে নিয়েছি, ওটা হচ্ছে গতকালকের ভাত। ওটা দিয়ে সকালে জলখাবারটা সেরে নিলাম। তারপরে দুপুরে এখানে হবে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর এই যে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে ভাজা হবে। তো ওইটাই ওই যে মাছের ঝোল আর কি বাঁধাকপি যে ভাজাটা হবে ওটা দুপুরের জন্য। আর ওই যে সকালে ভাতটা ভেজে নিয়েছি ওটা তো সকালের জলখাবার, সেটা তো আগেই বলে দিলাম। তারপরে এই যে যে মাছটা এনেছিলাম আগের দিন দেখেছি, মাছটা ভেজে ভেজে আজকে 3 দিন খাওয়া হচ্ছে। তো এই 3 দিন আর কি মাছটা ভেজে খেতে খেতে ভাজতে ভাজতে মাছগুলো একটু বেশ কড়াই মতো ভাজা হয়ে গেছিলো, কিন্তু তাহলেও না মাছটা আমরা যখন ঝোলে দেওয়া হচ্ছিল না খেতে বেশ লাগছিল। ঘরে ফ্রিজ নেই তো তাই আর কি ভেজে ভেজেই খেতে হবে, কি আর করার। তো এখানে তারপরে দেখো বাবাইকে কয়েকটা পাঁপড় ভেজে দিলাম আমি, মানে রান্নার ফাঁকে ওকে কয়েকটা পাঁপড় ভেজে দিলাম। পাঁপড়গুলো মানে তোমাদের দাদা ভাইও খেয়েছিল, আমিও বাবাই আমরা তিনজনেই খেয়েছিলাম। আর এদিকে আমি দুটো টমেটো সেদ্ধ দিয়ে নিয়েছি আর কি। পাশে একজনের একটা গাছ হয়েছে, সেই গাছ থেকে দুটো আমি কাঁচা টমেটো নিয়ে এসেছিলাম। আমার না মানে কাঁচা টমেটো খেতে ভীষণ ভালো লাগে, সেদ্ধ খেতে আর কি, তার সাথে একটু শুকনো লঙ্কা পোড়া হবে, আমার ভীষণ ভালো লাগে খেতে। তো তাই কি টমেটো দুটো সেদ্ধ দিয়ে আর এদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিলাম। তো মাছের ঝোলটা আমার প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে এখানে যে আগের দিন যে শার্টগুলো আনা হয়েছিল তো সেগুলো একটু বললাম না একটু বড় হয়ে গেছে, তাই আর কি সেলাই করে এনেছে টেলার্সের কাছ থেকে। আর সেগুলো একটু ইস্ত্রি করে এখন ভাঁজ করে রেখে দেবো। মানে এটা একটু ইস্ত্রি করে ভাঁজ করে রাখলে হবে কি যখন তোমাদের দাদাভাই পড়বে তখন আর কোনো অসুবিধা হবে না। তখন ইস্ত্রি করার মানে অনেক সময় টাইম থাকে না, তাড়াহুড়ো থাকে, তো তখন বার করেই পড়তে পারবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথেই থাকো। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও আর কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এখানে আমার শার্ট দুটো এই যে ভাজানো কমপ্লিট। তো তারপরে বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আর কি এবার আমি যে কিছু গম বেছে নেব, মানে এর আগে আটা আনতো কিন্তু এখন আর মানে বললাম যে আটা আনতে হবে না, আটার একটু দামটা বেশি পড়ে, তার থেকে তুমি গম নিয়ে এসো, একটু কষ্ট হলেও আমি বেচে দেবো। তো তাই এখানে আমি গমটা বাছছিলাম, তো গমটা বাছার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব। তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক করে দিও। মানে এইভাবে গমটা বাছলে হয় কি আমার একটু টাইম লাগে, কিন্তু টাইম লাগলেও মানে আটা কিনতে একটু বেশি খরচ পড়ে, তার জন্য গমটা বেছে নিচ্ছি। তো ভালো থেকো সবাই।